স্বজন হারানোর যন্ত্রণায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শয্যাশায়ী হলেন প্রবাসী বাহারউদ্দিন। ঠিক এমনই একটি ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় মুখে অক্সিজেন লাগানো অবস্থায় রয়েছেন প্রবাসী বাহারউদ্দিন। পরিবার হারানোর শোকে হঠাৎ তার শারীরিক অবস্থা খুব খারাপ। তিনি আগেই বলেছিলেন, একই পরিবারের 7 জনকে হারানোর শোক তিনি কীভাবে কাটিয়ে উঠবেন সেটা তিনি জানেন না। তার প্রতিটি মুহূর্তে স্ত্রী সন্তানের স্মৃতিগুলি চোখের কোণে ভেসে ওঠে, যা মেনে নিতে পারছেন না বাহারউদ্দিন। বাহারের জীবনের শোক যেন এক অচিন পাখি, যাকে ধরা শত চেষ্টা করেও তিনি ব্যর্থ হলেন। স্বপ্ন দেখা মানুষটার সাথে সবই যেন হলো তার স্বপ্নের মতোই। আশা নিয়ে বিয়ে করলেন, ঘর বাঁধলেন, সবই যেন হলো তার স্বপ্নের মতোই সাজালেন, কিন্তু সেই স্বপ্ন পূরণের লক্ষ্য পৌঁছে গিয়েই তিনি ব্যর্থ হলেন। 1 মাসের সংসার জীবনে স্ত্রীকে যেন শুধু আশাটাই দিয়ে রেখে গিয়েছিলেন প্রবাসী বাহার। তিনি জানতেন নতুন বউ ঘরে রেখেই প্রবাসে চলে যাওয়া স্ত্রীর জন্য কতটা কষ্টের, কিন্তু অসময়ে ভিসা চলে আসায় নিরুপায় হয়ে তিনি দেশ ছাড়লেন। তবে স্বপ্নগুলো স্ত্রীর চোখেই জমা রেখেই প্রতিশ্রুতি দিয়েছিলেন ফিরে এসে তা পূরণ করবেন, কিন্তু সে সুযোগটাই চিরদিনের মতো করেই হারিয়ে ফেললেন বাহারউদ্দিন। তবে বাড়িতে আসার পর পরিবারকে হারিয়ে ফেলে নিজেই অসুস্থ হয়ে পড়লেন বাহারউদ্দিন। বলতে গেলে তার পরিবারে তিনি ছাড়া আর কেউ বেঁচে নেই, যাদের স্মৃতিগুলি দিনরাত যন্ত্রণা দেয় বাহারকে। তিনি বলেছিলেন 6 মাসের ছুটি নিয়ে দেশে ফিরছেন, কিন্তু কাদের আশায় আর সাথে সেই ছুটি কাটাবেন, সেই জন্য আবারও ফিরে যাবেন সেই দূর প্রবাসে। কিন্তু এর মাঝে তার অসুস্থতার ভিডিওচিত্র সম্পর্কে এখনও পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি। বাহারের ঘনিষ্ঠ একজন শুধু এইটুকুই জানা গিয়েছে যে গুরুতর অসুস্থ বাহার। যেদিন এই দুর্ঘটনাটা ঘটেছিল, বাহার বারবার বলছিল, কেউ আমাদেরকে একটু সাহায্য করো, কিন্তু সবাই ছবি তুলতে ব্যস্ত ছিল, কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি বাহারকে। বাহারের সেই বিশাল বড় বাড়িতে তার বউ, স্ত্রী, সন্তান সবসময় যেন চলাফেরা করছে, সেই স্মৃতি নিয়েই বেঁচে আছে এখন বাহার। এই যে এইখানে তাদের কবর দেওয়া হয়েছিল, কবরের সামনে প্রতিদিন বাহার এসে কান্নাকাটি করে। এই সেই নদী যেখানে মাইক্রোবাসটা পড়ে গিয়ে দুর্ঘটনাটা ঘটেছিল। বাহারের পুরো পরিবার সহ গ্রামের সবাই অনেক ভিড় জমিয়েছে বাহারের বাড়িতে। অনেক স্বপ্ন নিয়ে বাড়ি ফিরছিলেন বাহারউদ্দিন, কিন্তু সেই স্বপ্ন যেন স্বপ্নই রয়ে গেল, আর সেই সুযোগটা হয়ে উঠল না স্ত্রী সন্তানকে নিয়ে একসাথে চলাফেরা করা। বাহারউদ্দিন কান্নাই যেন থামছে না, তার পুরো পরিবার যেন সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে আছে এখন বাহারউদ্দিন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করো, শেয়ার করে দিও। আজকালকার যুগে সবাই অমানবিকতা হয়ে গেছে, কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় না, সবাই শুধু এখন ছবি তুলতে ব্যস্ত থাকে। ছবি যেন তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা দিক। অনেকবার সাহায্য করতে বলেছিল বাহারউদ্দিন, যদি কেউ সাহায্য করত তাহলে হয়তো 1-2জনকে বাঁচানো যেত, এতগুলো লোক একসাথে মারা যেত না, কিন্তু সেই কাজটা কেউ আর করেনি। কোনো রকমভাবে বাহারউদ্দিন বেঁচে বাড়িতে ফিরলেন, কিন্তু সবকিছু হারিয়ে ফেললেন। সেই স্বপ্ন যেন স্বপ্নই থেকে গেল।